গাইস বসি টানা চলছে বন্ধুরা। আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে চলে এসেছি। আবার বসি টানা ডিপার্টমেন্টে রয়েছে মিন্টু বাবু। ইনি এখন বঙ্গোপসাগরের নিচের ভিতর থেকে মাছ তুলছে। দেখুন একদম জলের নিচ থেকে কেমন ভাবে উঠছে। দেখা যাক কি কি মাছ পড়েছে। প্রথমে উঠে গেছে চেন। এই দেখুন একটা জ্যান্ত মাছ উঠেছে, একদম জ্যান্ত পটকা পটকা। ফুটকা মাছ উঠে সেই কি করবি কি করবি কি করবি দেখুন একদম পটকা মাছ। এই মাছগুলো টেস্ট কেমন একটু বলতে পারবেন? এই মাছগুলো খেলে লোক বাঁচবে না, মরে যাবে। 20 মাছ, ঠিক আছে? এগুলো 20 মাছ তাহলে, তাই তো? দেখি একটু 20 মাছটাকে একটু ভালোভাবে দেখান আমাদেরকে। চাটনি করে খেতে হয়। এই যে দেখেছেন এটা, দেখেছেন এটা ভোলা, এটা একদম জ্যান্ত। দেখে 20 মাছটা একটু ভালো করে দেখো, একটা ফটো তুলে নি। গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে কে 20 মাছ বলা হয়। দেখুন গালটা কেমন হা করছে। এরকম মাছ দেখতে হলে আমাদের ফিশিং বোটের সাথে যোগাযোগ করুন। এর পেটগুলো কেমন ভাবে ফোলা হয়। ফুলবে না, এই যে কামড়ায়, প্রচুর কামড়ায় মাছগুলো। দেখেছেন দেখেছেন এটা মাছটা ফুলবে একটু চাপ দিতে পারো। এই মুহূর্তে আমরা সেই সাগরে চলে এসেছি, বঙ্গোপসাগর, যেখানে আমরা প্রচুর ফিশিং ট্রলার ফিশিং করে। দেখুন গাইস যেদিকে তাকাবেন শুধু জল আর জল, এখানে কুল কিনারা কিছুই নেই। আমরা এই মুহূর্তে আরেকজনের কাছে চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে চলছে জালের কাজ। যে জালগুলো আমাদের মাছ ধরতে গিয়ে ছিঁড়ে যায় গভীর সাগরে। ইনি হচ্ছে একজন মেকানিক মানুষ। জালটি ছিঁড়ে গেলে সেটাকে গড়া হয়। আর আমাদের সামনে রয়েছে রবীন বিশ্বাস সরকার। ইনি এখন হচ্ছে মাছ তুলছে। দেখা যাক কি মাছ পাওয়া যায়। আর ইনি হচ্ছে আমাদের মাননীয় ব্যক্তি আন্ডারটিকা বিখ্যাত শিল্পী। চারিদিকে শুধু জল আর জল, কোনো কুল কিনারা নেই এখানে। দেখা যাক এবার হাওয়া মেশিন দিয়ে একে পাম্প দিলি আস্তে করে ফুটবলের মতো হয়। হাওয়া মেশিন ট্রলারে আছে সমস্যা দেখাও। এর জন্য আমরা এই মাছটাকে ফুটবলের মতো কি বলতে মাছ ধরতে। ইনার বাড়ি হচ্ছে অনেক দূরে। ইনি অনেক দূর থেকে ট্রলার বাড়িতে এসেছেন, কারণ এখানে আসার কথা না, তাও এসেছেন অনেক দূর থেকে। কারণ বিশাল দূর থেকে মানুষ এখানে ফিশিং করতে আসে। আর আমরা ম্যাক্সিমাম 15 থেকে। আচ্ছা নারায়ণ বাবু, আপনি এই ফিশিং বোটের লাইফে কত বছর ধরে বাইছেন একটু বলতে পারবেন? 45 বছর। 45 বছর ধরে বাইছেন? 45 বছর এই লাইনে আমি আছি সাগরের ভিতরে, তাই তো? হ্যাঁ। আর এই সাগরের ভিতরে তাহলে তুমি বিশাল ধরনের মাছ, প্রচুর মাছ। হ্যাঁ, উনি টেপা মাছের চাটনি করতে পারে ভালো। আর এই যে বড় বড় টেপা মাছ মানে পুটকা মাছ, তোকে হাওয়া মেশিন দিয়ে ফার্ম তুলি ফুটবলের মতো গোল হয়। ফুটবলের মতন মাছ, এরকম ফুটবলের মতো গোল হয়। ওই মাছগুলো একটু আমাদেরকে ক্যামেরায় একটু যদি পাও দেখানো হবে তো? দেখাতে পারবো, চাটনি একটু করে পরে খাওয়াবো হবে। বলো। এখন সেটা পাওয়া যাচ্ছে না তো, বিশাল ওর বিশাল দাম এখন। প্রচুর দাম। হ্যাঁ, ও কিলো কত করে যায় ট্যাপা মাছ বলছো যেগুলো? 29,000 টাকা। ও বাবা, ওর দাম কি হেভি দাম। প্রচুর দাম, তাই তো? হ্যাঁ, প্রচুর দাম। বলা যাবে না। আর এই দেখুন নারায়ণবাবুর সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ওই মাছটাই ঘুমানো যায়, তা ঘুমটা একেবারে যার 12 বছর ঘুম নয়, তো ঘুম এমন সুন্দর ঘুম হবে পৃথিবীর বুকে। আর ওই রকম ঘুম সে আর পাচ্ছে না। কাশি হলে কি খেতে হবে?